দেখে নেব খেলার সময় শিরোনাম। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কৌশলী অবস্থানে পাকিস্তান। টুর্নামেন্টে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালো শেহবাজ সরকার। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজ। মূল আসরেও ভালো করার স্বপ্ন টাইগ্রিসদের। অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে মিরপুরে ফিটনেস পরীক্ষা দিলেন ক্রিকেটাররা। 3 দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা বিসিবির। ক্ষমতায় গেলে ক্রীড়া খাতে বড় বিনিয়োগের আশ্বাস আমির খসরুর। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার। সব খেলার জন্য চট্টগ্রামে আলাদা মাঠ দাবি তামিম ইকবালের। এবং ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন। ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিও এর অগ্রাধিকার পাবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট। অবশেষে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত জানালো পাকিস্তান। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া মেগা ইভেন্টে অংশ নেবে মেন ইন গ্রিন, তবে বয়কট করবে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির গ্রুপ পর্বের ম্যাচ। দেশটির সরকারের এক্স হ্যান্ডেলে জানানো হয় এই সিদ্ধান্তের কথা। এ নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা শুরু হলেও এখন পর্যন্ত আইসিসি বা বিসিসিআই কোনো মন্তব্য করেনি। বুলাওয়েতে যুব বিশ্বকাপের সুপার সিক্সে লড়ছিল ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। ঠিক এমন সময় বিশ্বের অপর প্রান্তে জানা গেল নাটকীয় এক সিদ্ধান্ত। প্রতিটা আইসিসি ইভেন্টের আগে শুরু হয় ড্রামা। এবার হয়নি তার ব্যতিক্রম। টুর্নামেন্ট শুরুর 1 সপ্তাহ বাকি থাকতে বিশ্বকাপ নিয়ে বিতর্ক আরও উস্কে দিল পাকিস্তান। আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ রাখেনি। শেষ পর্যন্ত ভোটাভুটিতে হেরে বিশ্বকাপ থেকে নাম কাটা যায় বাংলাদেশ দলের। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তখনই আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানায় পিসিবি। গেল 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় তারাও কঠোর সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি দেন। রোববার এসেছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তবে পিসিবি নয়, দেশটির সরকারের এক্স হ্যান্ডেলে জানানো হয় পাকিস্তান দলকে বিশ্বকাপে অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে মেন ইন গ্রিন। কিন্তু কি কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান, সে বিষয়ে কিছুই জানায়নি পাকিস্তান সরকার কিংবা পিসিবি। বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী গ্রুপ পর্বের পরও ভারত পাকিস্তান লড়াই হওয়ার সম্ভাবনা আছে। যদি পরে আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয়, তবে সে ম্যাচও পাকিস্তান বয়কট করবে কিনা উঠেছে সে প্রশ্ন। এ বিষয়ে আইসিসি বা বিসিসিআই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। দেশটির মূলধারার গণমাধ্যম, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা নানা ধরনের দাবিও তুলেছেন। অনেকে বলছেন ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হোক পাকিস্তানকে। তবে শেষ পর্যন্ত যদি পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে বড় ক্ষতিটা হবে আইসিসির। প্রতিটা বৈশ্বিক আসরে ভারত পাকিস্তান ম্যাচ থেকেই রাজস্বের সিংহভাগ আয় করে থাকে আইসিসি। সেই পরম আরাধ্যের ম্যাচটাই যদি না হয়, তবে ক্ষতির মুখে পড়তে হতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে। অতীতে অনেক দেশে বিশ্বকাপের ম্যাচ বয়কট করেছে, যদিও সে দলগুলোর বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি আইসিসিকে। এবার তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে মিরপুরে ফিটনেস পরীক্ষা দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। ফিটনেস টেস্টে সবার চেয়ে এগিয়ে ছিলেন নাহিদ রানা, মেহেদী মিরাজ ও শেখ মেহেদীরা। এ সময় তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারলেও চ্যালেঞ্জ নিতে হয়েছে সাইফ হাসান, পারভেজ জিমন, তানভীর ইসলামদের। মিরপুরে রিশাদ হোসেনকে দেখা গেল ভিন্ন এক ভূমিকায়। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও বেশ পারদর্শী এই স্পিনার। বল কন্ট্রোলিংয়ে সবার নজর কেড়েছেন রিশাদ। বিগ ব্যাশ মাতিয়ে দেশে ফিরেই ফিটনেসে মনোযোগ দিয়েছেন তিনি। ফিটনেস টেস্টের আগে ওয়ার্ম আপ হিসেবে এদিন ফুটবলে মেতেছিলেন টাইগার ক্রিকেটাররা। বিশ্বকাপে যাওয়া না হলেও মনস্তাত্ত্বিকভাবে সুস্থ থাকতে এমন ট্রেনিংয়ে অংশ নেন তারা। এ সময় বেশ উজ্জীবিত দেখা গেছে লিটন শরীফুলদের। অনেকে আবার মজার ছলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট দিয়ে ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার কথা জানান।
টি-20 বিশ্বকাপে যাওয়া না হলেও এই সময়টায় ক্রিকেটারদের খেলার মধ্যে রাখার পরিকল্পনায় নিজেদের মধ্যে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। সেই টুর্নামেন্ট সামনে রেখে মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার। সেখানে 50 মিটার থেকে শুরু করে 1600 মিটার দৌড়ে নিজেদের ফিটনেসের পরীক্ষা দিয়েছেন তারা। ফিটনেস টেস্টে সবার থেকে এগিয়ে ছিলেন নাহিদ রানা, মেহেদী মিরাজ ও শেখ মেহেদীরা। 6 মিনিটের মধ্যে 1600 মিটার শেষ করেছেন শেখ মেহেদী, তাইজুল, নাহিদ রানা ও মেহেদী মিরাজ। এদিন ফিটনেস টেস্টে সবার নজর কেড়েছেন সিনিয়র মুশফিকুর রহিম। তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তবে ফিটনেস টেস্টে চ্যালেঞ্জ নিতে হয়েছে সাইফ হাসান, পারভেজ ইমন ও তানভীর ইসলামদের। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারলেও বেশ ভালোই বেগ পেতে হয়েছে তাদের। এমনকি মাঠের মধ্যে অস্বস্তিতেও দেখা গেছে বেশ কয়েকজন ক্রিকেটারদের। 5 ফেব্রুয়ারি ধূমকেতু ও দুরন্ত একাদশের ম্যাচ দিয়ে শুরু হবে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অদম্য বাংলাদেশ টি-20 কাপ টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিন আগে 3 দলের অধিনায়ক এবং কোচিং স্টাফদের নাম ঘোষণা করলেও আজ পূর্ণ স্কোয়াড দিল বিসিবি। ধূমকেতু একাদশে আছেন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকা 13 ক্রিকেটার। বাদ পড়েছেন সাইফুদ্দিন এবং সোহান। তাদের দুজনের জায়গা হয়েছে শান্তর দুর্বার একাদশে। আর আকবরের দুরন্ততে আছেন এইচপি এবং যুব বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটাররা। অদম্য বাংলাদেশের দলগুলোর নাম, তাদের অধিনায়ক এবং কোচিং স্টাফদের পরিচিতি জানানো হয়েছিল একদিন আগেই। ম্যাচের টিকিট, সময়সূচি, সাংস্কৃতিক অনুষ্ঠানের টাইম টেবিল সবই জানা হয়ে গিয়েছিল সবার। কিন্তু এরপরও একটা কমতি ছিল টুর্নামেন্টটাকে ঘিরে। স্কোয়াডে কারা খেলবেন, কতজন থাকবেন তা জানার আগ্রহ ছিল সবার। অবশেষে 3 দলের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধূমকেতুর একাদশে মূলত জায়গা পেয়েছেন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। লিটন দাসের ক্যাপ্টেন্সিতেই দলে আছেন একজন সহ অধিনায়ক। নামটা অজানা নয়, বিশ্বকাপে যার থাকার কথা ছিল সেই সাইফ হাসান। ওপেনিংয়ে তানজিদ তামিম, মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি। লেট অর্ডারে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী। দলে স্পিনার হিসেবে আছেন বাঁহাতি অর্থোডক্স নাসুম আহমেদ এবং বিগ ব্যাশ মাতিয়ে দেশে ফেরা লেগ স্পিনার রিশাদ হোসেন। দলের পেস ব্যাটারিরা হচ্ছেন মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম। ধূমকেতুর দলীয় ম্যানেজারের পোস্টে আছেন নাফিস ইকবাল। দুর্বার একাদশের নেতৃত্বে শান্ত আছেন বিশ্বকাপ স্কোয়াডে থেকেও ধূমকেতুতে জায়গা না পাওয়া সাইফুদ্দিন এবং নুরুল হাসান সোহান। এছাড়াও দলে আছেন হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের সঙ্গী মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। পেস ইউনিট সামাল দেবেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং আল ফাহাদ। দলীয় ম্যানেজার হিসেবে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। আকবর আলীর দুরন্ত একাদশটা আসলেও দুরন্ত। এক ঝাঁক টকবগে তরুণদের নিয়ে সাজানো হয়েছে দলটিকে। ওপেনিংয়ে 2 বিধ্বংসী ব্যাটার জিসান আলম এবং জাওয়াদ আবরার। এরপর আছেন মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন। এই দলে আকবরের সঙ্গী বর্তমান অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আছেন রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মেহরব হোসেন, রাকিবুল হাসান এবং নাহিদ রানা। ম্যানেজার হিসেবে থাকছেন হাসানুজ্জামান ঝরু। আগামী 3 এবং 4 ফেব্রুয়ারি অনুশীলনের পর 5 তারিখ ধূমকেতু এবং দুরন্তর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত 50-তে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাচদের বিপক্ষে টাইগ্রেসদের জয় 7 উইকেটের। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে 6 উইকেটে 102 রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে শুরুতে উইকেট হারালেও নিগার সুলতানা জ্যোতি ও সুবহানা মুস্তারের ব্যাটিং দাপটে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ায় কিছুটা নির্ভর 2 দলই। তবে এই ম্যাচের হিসেব নিকেশে চ্যাম্পিয়নশিপ। যে দল জিতবে তারাই হবে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন। তাই এই ম্যাচ নিয়ে শুরু থেকে একটু বাড়তি সিরিয়াস 2 দলই। আসর জুড়ে দারুণ ছন্দ দেখিয়েছে বাংলাদেশ। সেই ধারা তারা ধরে রেখেছে শেষ ম্যাচে এসেও। টস হেরে বোলিংয়ে শুরু থেকে দাপট দেখান টাইগ্রেস বোলাররা। 23 রান তুলতেই প্রতিপক্ষের 5 উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় 1 রানে প্রথম উইকেট উপহার দেন সহ অধিনায়ক নাহিদা আক্তার। হেইথারকে ফিরিয়ে ভাঙেন ওপেনিং জুটি। একই ওভারে আরও 1 উইকেট শিকার করেন নাহিদা। ডাচ অধিনায়ককে এলবিডব্লিউর শিকার করেন এই স্পিনার। মারুভার গতির সামনে পরাস্ত হন মলকেন বুয়ের। তাকে ফিরিয়ে নেদারল্যান্ডসের টপ অর্ডার ভেঙে দেন এই পেসার।
এরপর নাহিদা আরও 1 উইকেট তুলে নিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন আর রাবেয়া তুলে নেন কালিসের উইকেট। 23 রানে 5 উইকেট হারিয়ে যখন অল আউটের সংখ্যায় নেদারল্যান্ডস, তখন হাল ধরেন রিজিকে ও খুরানা। 2 ব্যাটার মিলে শেষ পর্যন্ত 102 রানের সংগ্রহ এনে দেন ডাচদের। রিজিকে করেন 39 রান আর খুরানা অপরাজিত থাকেন 43 রানে। 3 উইকেট শিকার করেন নাহিদা, 1টি করে উইকেট নেন রাবেয়া, মারুফা, স্বর্ণা। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারিয়ে ভয় ধরায় বাংলাদেশ। 6 রানে 2 উইকেট তুলে নেয় নেদারল্যান্ডস। দিলারা 4 আর ফেরদৌস ফিরে যান কোনো রান না করে। শারমিন আক্তারকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তবে স্থায়ী হয়নি তাদের জুটি। 13 রান করে ফিরে যান শারমিন, ভাঙে 42 রানের পার্টনারশিপ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক, দারুণ ছন্দ দেখান সোবহানা মুস্তারি। 2 ব্যাটার মিলে শাসন করেন প্রতিপক্ষ বোলারদের। শতোর্ধ্ব স্ট্রাইক রেটে ব্যাট করেন 2 ব্যাটার। 44 বলে 50 রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা আর সোবহানা মুস্তারি করেন 23 বলে 33 রান। 20 বল হাতে থাকতে 7 উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়ে এবারে টি-20 বিশ্বকাপে দারুণ কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ইংল্যান্ডে হতে যাওয়া মেগা আসরের আগে বড় দলের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ খেলতে চায় নিগাররা। এছাড়া ভালো প্রস্তুতির জন্য বিসিবির কাছে ভালো মানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের দাবি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। টানা 7 জয়, বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে 2 ম্যাচ আগেই। অপরাজিত থেকে বাছাই পর্বের শিরোপাটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এমন সাফল্যের পর আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ। আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে নিগারদের স্বপ্ন হয়েছে অনেক বড়, যদিও আছে নানা প্রতিবন্ধকতা। সবশেষ ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে নারীদের জন্য একটা আন্তর্জাতিক সিরিজ আয়োজনে ব্যর্থ হয় বিসিবি। এর প্রভাব পড়েছে মাঠের পারফরমেন্সও। তবে এবার ইংল্যান্ডে হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখতে চান না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেগা আসরের আগেই বিসিবির প্রতিশ্রুত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন টাইগ্রেস কাপ্তান। শুধুমাত্র কম্পিট করার জন্য আসলে ইংল্যান্ডে যাব না, আমরা ওখানে ম্যাচ উইন করতে চাই এবং ডেফিনেটলি একটা ইম্প্যাক্টফুল টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের দেশের জন্য উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য সামনে আসলে কিভাবে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা বেটার পারফরমেন্স করতে পারি। সো আমার কাছে তার জন্য মনে হয় যে আমাদের প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা চাইবো যে এর আগে কিছু যদি আমরা ইন্টারন্যাশনাল ম্যাচেস আমরা খেলে যেতে পারি, কারণ এর আগে যত ধরনের টুর্নামেন্টগুলো হয়েছে এর আগে আমরা ওইভাবে আসলে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারিনি। ওয়ার্ল্ড কাপের আগে যদি আমরা যদি একটা টি-20 ফরম্যাটে একটা ভালো কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে পারি, লাইক কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ হোক বা কোনো টুর্নামেন্ট হোক, আমার কাছে মনে হয় টিমটাকে এটা অনেক বেশি বুস্ট করবে এবং আমাদের প্রিপারেশন জন্য অনেক ভালো হবে। এবারের বাছাই পর্বে দলের পারফরমেন্সে শিরোপা জয়ের এমন বড় স্বপ্ন দেখতেই পারেন জ্যোতি। ব্যাটারদের ধারাবাহিকতা না থাকার সমস্যা কেটেছে অনেকটা। 7 ইনিংসে 262 রান করা সোবহানা মুস্তারি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রায় প্রতি ম্যাচই সুপ্তা, জ্যোতি, দিলারা, রুইলো পেয়েছে রানের দেখা। বিশ্বকাপের আগে বোলারদের পারফরমেন্সও সন্তুষ্ট লাল সবুজ অধিনায়ক। নেপালে আসার আগে আমাদের টিম ওয়াইজ আসলে আমাদের প্ল্যান ছিল যে প্রথমে আমরা কোয়ালিফাইটা নিশ্চিত করব, তারপরে হচ্ছে আমাদের ব্যাক অফ মাইন্ড এটাই ছিল যে আমরা এই টুর্নামেন্টটা উইন করতে চাই, লাইক হচ্ছে আনবিটেন থাকতে চাই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এটা করতে পেরেছি। আমি স্পেশালি বলবো যে সবটার সময় আমাদের ব্যাটারদের নিয়ে অনেক বেশি কথা হতো যে আমরা ব্যাটাররা কনসিস্টেন্ট না, বাট এই টুর্নামেন্টে কিন্তু টোটালি ব্যাটাররা খুব ভালো ডমিনেট করেছে এবং বলাররা সাথে সাথে কন্ট্রিবিউট করেছে। যে যেখানেই পেরেছে আমার কাছে মনে হয়েছে দল হিসেবে আমরা অনেক বেশি বেটার করেছি। এবছরের জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। তামিম হোসেন, সময় সংবাদ। বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়া খাতে বড় বিনিয়োগ করা হবে উল্লেখ করে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে স্পোর্টসকে রাজনীতি থেকে মুক্ত রাখা হবে। চট্টগ্রামে গত কয়েক বছরে স্পোর্টস ছাড়া সবকিছুই হয়েছে বলে দাবি করেন তামিম ইকবাল। ক্রিকেট, ফুটবল সহ সব খেলার জন্য ডেডিকেটেড মাঠের প্রয়োজনও রয়েছে বলে জানান তিনি। রোববার বিকেলে ফিউচার অফ স্পোর্টস ইন চিটাগং শীর্ষক ডায়ালগে এসব কথা উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মিলনায়তনে আয়োজন করা হয় ফিউচার অব স্পোর্টস ইন চিটাগং শীর্ষক ডায়ালগ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়ার সঙ্গে যুক্ত নবীন প্রবীণ ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সঞ্চালনা সহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইশরাফিল খসরু। অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে লিগ না হওয়া, মাঠ স্বল্পতা, জেলা স্টেডিয়াম সহ নানা বিষয় উঠে আসে। আমির খসরু বলেন, খেলাধুলাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। আগামী দিনে এই চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সিজেকেএস এর ভূমিকা নিয়ে নতুন করে পরিকল্পনার পাশাপাশি পেশাদার জনবল দিয়ে চালাতে হবে এই সংগঠন। প্রবলেম হচ্ছে আমরা যারা ক্ষমতাবান থাকি, আমরা অর্থনীতিও নিয়ন্ত্রণ করি, রাজনীতিও নিয়ন্ত্রণ করি, আবার স্পোর্টসও নিয়ন্ত্রণ করি। এইটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। স্পোর্টসকে আপনি রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে, এটাকে আরো প্রফেশনাল করতে হবে। এইভাবে যেভাবে চলছে, আমি যতটুকু বুঝছি বিষয়টা, সিজেকেএস এর রোল কিন্তু আমাদেরকে রিডিফাইন করতে হবে, নতুনভাবে চিন্তা করতে হবে। এখানে প্রপার প্রফেশনাল স্পোর্টসের সাথে যারা জড়িত অথবা যারা প্রমোট করছে জেনুইন, এই লোকগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। গেল কবছর চট্টগ্রামে খেলাধুলা ছাড়া সবকিছুই হয়েছে উল্লেখ করেন তামিম ইকবাল। জেলা স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ দেয়ায় ক্রিকেট ও অন্য খেলার জন্য মাঠের ব্যবস্থা করে দেওয়ার দাবি করেন তিনি। এই জিনিসটা ওনাদের মাথায় থাকা উচিত যে ঠিক আছে, আপনি ফুটবলকে ডেডিকেটেড দিয়ে দিচ্ছেন, যেটা আমিও মনে করি তাদের দরকার, বাট অল্টারনেটিভ হিসাবে আপনি ক্রিকেট বা অন্য স্পোর্টসকেও তো একটা ডেডিকেটেড স্টেডিয়াম করে দিতে হবে। আইদার আপনি জোহর আহমেদ যেটা স্টেডিয়াম আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে, ওটাকে আপনি ওপেন করে দেন সবার জন্য, আর যদি এটা না করতে পারেন তাহলে অল্টারনেটিভ একটা রেডি করে দেন। তাহলে ক্রিকেটার বা আর্চারি যারা খেলে বা অন্য যে কোনো স্পোর্টস খেলে তাদের কি হবে। এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ক্রিকেট ফুটবল বলে কোনো কথা নেই, সবাই স্পোর্টসম্যান। বিএনপি নির্বাচিত হলে স্পোর্টসের প্রতি যাতে আলাদা নজর রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি সেই দাবিও রাখেন তামিম। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আল্লাহ যদি আপনাদেরকে ওই সুযোগ দেয়, এই জিনিসগুলো আমাদের স্পোর্টসম্যানদের জন্য আপনাদের করে দিতে হবে, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যেখানে আমাদের ছেলে মেয়ে সবাই যায় ওই পরিশ্রমটা করুক, করে বাংলাদেশের জন্য নাম করে আনুক, চিরঙ্গের জন্য নাম করে আনুক। অনুষ্ঠানে তরুণ নবীন ক্রীড়াবিদ, বিভিন্ন সংগঠন ও একাডেমির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্ষমতায় গেলে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। একজন খেলোয়াড় হিসেবে ব্যক্তিগতভাবেও তিনি চান সাকিব দলে ফিরুক। সে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির কড়া সমালোচনাও করেন আমিনুল হক। বোর্ডের নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন তিনি। সাকিবের মতো একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় যাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাট সাকিবের দ্বারা যে ভুলগুলো হয়েছে বিগত সময় সেগুলো রাষ্ট্র বিচার বিশ্লেষণ করে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাকে দেশে এনে সে যদি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করে এবং বাংলাদেশ সরকার হিসেবে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা অবশ্যই সাকিবের বিষয়ে নমনীয় আচরণ করব। সঠিক প্রক্রিয়ার ভিতরে কিন্তু এই ক্রিকেট বোর্ড নির্বাচিত হয়নি। তো যেখানে প্রশ্নবিদ্ধ থাকে সেখানে তাদের অনভিজ্ঞতা অবশ্যই থাকবে, কারণ যারা ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে দুই একজন ছাড়া তাদের বিগত সময় ক্রিকেট বোর্ড পরিচালনা করার মতো অভিজ্ঞতা ছিল না, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং আশা করি যে আমরা এই ক্রিকেট বোর্ডের সাথে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ভবিষ্যতে বসে এগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। আবারও স্বাগত খেলার সময়। ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ 173 একর জমির ওপর নির্মাণাধীন এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম, বিওএর মহাসচিব জোবাইদুর রহমান রানা, প্রকল্প পরিচালক কর্নেল কুতুবুদ্দিন খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই অলিম্পিক কমপ্লেক্স জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া ইভেন্টগুলো অগ্রাধিকার পাবে। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কমপ্লেক্স। ন্যাশনাল লেভেলের যত কম্পিটিশন আছে সেগুলো আমরা এখানে করব, ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন এখানে আমরা করব। এবং একই সাথে আমার যে স্কুলটা আছে আর্মি স্পোর্টস স্কুল, ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস, সেটাও এখানে কোলোকেটেড থাকবে, তারাও এটা তদারক করতে পারবে
এটা সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে একটা জয়েন্ট কোলাবোরেশন, এখানে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। বাংলাদেশ ফুটবল লিগের মধ্যবর্তী দলবদলে 5 পাকিস্তানি ফুটবলার দলে ভিড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। 4 নেপালি ফুটবলার ক্লাব ছাড়াই সার্ক কোটায় খেলবেন তারা। এছাড়া সুইডেন প্রবাসী আশিক অনিক ও ইংল্যান্ড প্রবাসী ক্যাসপার হকের সঙ্গেও চুক্তি করেছে গোপীবাগের ক্লাবটি। এদিকে ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় নাইজেরিয়ান ফুটবলার নাজিক ক্রিস্টিয়ানকে দলে ভেরাতে পারেনি ফর্টিস এফসি। ভুটানিজ ফুটবলার দাওয়া শেরিংকে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। শেষ হলো বাংলাদেশ ফুটবল লিগের মধ্যবর্তী দলবদল। যদিও এই ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে পারেনি দেশের ঘরোয়া লিগের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ক্লাব। ফিফার নিষেধাজ্ঞা থাকার কারণে নতুন করে কোনো ফুটবলার দলে ভেরাতে পারেনি বসুন্ধরা কিংস, আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে বসে থাকেনি বাংলাদেশ ফুটবল লিগের বাকি ক্লাবগুলো। সবচেয়ে বেশি রদবদল এসেছে গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের। নেপালের ঘরোয়া লিগ শুরু হওয়ায় সার্ক কোটায় খেলা ক্লাবটির নেপালি ফুটবলারদের ছাড়তে হয়েছে। তাদের পরিবর্তে পাকিস্তান থেকে 5 ফুটবলার দলে ভিড়িয়েছে দলটি, যারা খেলবেন সার্ক কোটায়। এছাড়া গিনির 3 ফুটবলারকেও দলে টেনেছে ব্রাদার্স। এদিকে ক্লাবটিতে ট্রায়াল দিতে আসা 2 যমজ ভাই আশিক ও অনিকের সঙ্গেও চুক্তি করেছে তারা। ক্যাসপার হকও খেলবেন জামাল ভুঁইয়াদের সঙ্গে। এখন শুধু ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেটের অপেক্ষা করছে ক্লাবটি। যে 5 জন, সেই 5 জন আমাদের এর আগে ছিল, আমাদের ফার্স্ট লিগে ছিল 4 জন নেপালের ন্যাশনাল লিগটা শুরু হওয়ার পরে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে যেখান থেকে আমি এক জায়গা থেকে আনবো, বিচ্ছিন্ন ভাবে না এনে। তো সেই ক্ষেত্রে আমরা যখন পাকিস্তানের 5 জনকে পেলাম 5 পজিশনে, তখন আমরা ওইখান থেকে প্লেয়ার গুলাকে নিলাম। ব্রাজিলের আর প্লেয়ার ছিল মার্কোস আর আইভরি কোস্টের ডিডিআর, ওদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি। ওদের জায়গায় আমরা 3 জন গিনিয়ান নিয়েছি। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। Just wanted to say, after some long contract discussions, I have finally joined Brothers Union and I'm very excited for the rest of the season. That all depends on international clearance from the FA, but there should be no issues with it. Now it's time to really show what I'm about and aim for the national team. মধ্যবর্তী দলবদলে শক্তি বাড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ ফুটবল লিগের টেবিলের 2-এ থাকা ফর্টিস এফসি। নাইজেরিয়ার নাজিক ক্রিস্টিয়ানকে দলে ফেরানোর কথা থাকলেও শেষ পর্যন্ত আইটিসি না পাওয়ায় ভুটানিজ ফুটবলার দাওয়া শেরিংকে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। নাইজেরিয়ার যে প্লেয়ারটা, সেটার সাথে কালকে আমরা সব ওকে করছিলাম, বাট ওরা এন্ডিং এ এসে আইটিসিটা দেয় নাই। এই জন্য একটা ফরেন আর একটা লোকাল গোলকিপার নিচে হইলো পুলিশ থেকে নাইম। এদিকে 2 বিদেশি ফুটবলারকে দলে টেনেছে পুলিশ এফসি। আর রহমতগঞ্জ মুসলিম সোসাইটিতে যোগ দিয়েছেন একজন বিদেশি ফুটবলার। দলবদল শেষ হলেও লিগ শুরু হওয়ার দিনক্ষণ এখনও নিশ্চিতভাবে জানে না ক্লাবগুলো। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফেভারিট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের পোখারায় ম্যাচ শুরু হবে কাল বেলা 12:15টায়। আসলে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে 12-0 গোলে বিধ্বস্ত করে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। সে ম্যাচে হ্যাট্রিক করেন তৃষা মুনকি আলপি। এছাড়াও জোড়া গোল করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। অন্যদিকে প্রতিপক্ষ ভারত তাদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে 1-0 গোলে হারিয়েছে। 2 দলের সংগ্রহ 3 পয়েন্ট হলেও গোল ব্যবধানে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিতের আশা পিটার বাটলারের দলের। 4 দলের এই আসরের টেবিলের শীর্ষে থাকা 2 দল আগামী 7 ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন অনুশীলন করেনি লাল সবুজ, তবে হোটেলে জিম সেশনে অংশ নেয় অর্পিতারা। এদিন ফুটবলারদের উজ্জীবিত করতে টিম হোটেলে তাদের সঙ্গে দেখা করেছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আমরা প্লেয়াররা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ম্যাচটা কীভাবে খেলবো, কারণ আমরা একসাথে প্র্যাকটিস করতে পারি নাই এবং আমরা ভুটানের সাথে অনেক ভালো খেলেছি এবং সবার সাথে কমিউনিকেশন ভালো ছিল এবং আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে গেছে ভুটানের সাথে এবং নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে। তো আমরা এই ম্যাচটা খেলে আমাদের কনফিডেন্স লেভেল আপ হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের ফাইট হবে, ইন্ডিয়াও বেটার টিম, বাংলাদেশ বেটার টিম, তো ফাইট হবে এবং আমরা চেষ্টা করব ম্যাচটা উইন করার। সিরিজের শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে 111 রানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 207 রান করে মেলিন গ্রিন। লক্ষ্য তাড়া করতে নেমে 96 রানে গুটিয়ে যায় অজিরা। এই জয় 3-0তে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। লাহোরে ব্যাট করতে নেমে শুরুতেই ফখর জামান ও অধিনায়ক সালমান আঘাকে হারায় পাকিস্তান। তবে 56 রানের চমৎকার ইনিংসে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন সাইম আইয়ুব।
এছাড়া বাবর আজমের অপরাজিত 50 ও শাদাব খানের ঝোড়ো 46 রানের সুবাদে 6 উইকেট হারিয়ে 207 রান করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ নওয়াজের স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ 23 রান করেন মার্কাস স্টয়নিস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 22 রান আসে ক্যামেরুন গ্রিনের ব্যাটে। 96 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড পাকিস্তানের। 18 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ ছেড়ে হয়েছেন মোহাম্মদ নওয়াজ। শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুই এক গোলে হারালো লস ব্ল্যাঙ্কোস। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ালো 1। সান্তিয়াগো বার্নাবুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি আরবেলোয়া শিষ্যরা। ব্রাহিম ডিয়াজের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগায় গত বছর অক্টোবরে ভিয়ারিয়ালের বিপক্ষে শেষবার জালের দেখা পেয়েছিলেন তিনি। বিরতি থেকে ফিরে ভায়েকানোর আক্রমণে দিশেহারা হয়ে যায় রিয়াল রক্ষণ। 49 মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। ম্যারমেরের ড্রর দিকে এগুচ্ছিল ম্যাচ, কিন্তু 80 মিনিটে সরাসরি লাল কার্ড দেখে 10 জনের দল হয়ে যায় রায়ো ভায়েকানো। 10 মিনিট ইনজুরি টাইম দেয় রেফারি, সেখানেই বাজিমাত করে রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ের 8ম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। দলের হয়ে স্কোর করেন কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষের আগে আরও এক লাল কার্ড দেখে রায়ো ভায়েকানো। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ইপিএল প্রসঙ্গ, বেঞ্জামিন শেশকোর শেষ মুহূর্তের গোলে ফুলহ্যামের বিপক্ষে নাটকীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে কটেজার্সদের 3-2 ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলস। ঘরের মাঠে টানা 2 জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। থিয়েটার অফ ড্রিমে এগিয়ে যেতেও বেশি সময় নেয়নি স্বাগতিকরা। 19 মিনিটে কাসামিরো এগিয়ে নেন দলকে। লিড নিয়ে বিরতিতে যায় মাইকেল ক্যারিকের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান ম্যাথিউ স্কুইনা। সহজ জয়ের পথে ছিল ম্যানচেস্টার জায়ান্টরা, তবে দৃশ্যপট বদলে যায় শেষ দিকে। 85 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রাউল জিমিনেজ। এরপর ম্যাচের যোগ করা সময়ে আরও এক গোল করে সমতা আনেন ফুলহ্যামের কেভিন। তবে রেড ডেভিলদের পূর্ণ 3 পয়েন্ট এনে দেওয়ার কৃতিত্ব বেঞ্জামিন শেশকোর। ম্যাচের শেষের কয়েক সেকেন্ড আগে তার করা গোলেই পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কৌশলী অবস্থানে পাকিস্তান। টুর্নামেন্টে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালো শাহবাজ সরকার। অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে মিরপুরে ফিটনেস পরীক্ষা দিলেন ক্রিকেটাররা। 3 দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা বিসিবির। এবং ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন। ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিওএর অগ্রাধিকার পাবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট।